তো এসব বলতে বলতে আমি আমি নাচু আপনাদের সামনে আসলাম। তো আমি মূল কথা, বাদশাহ যে এত সুন্দর ঘটনা বলতে পারে সেটা আমার কল্পনারও অতীত ছিল। তাই তো আমি ওনার চ্যানেলে আজকে ঘটনা বলে দেখতে চাই যে আসলে ওনার চ্যানেলে কে কে লাইক কমেন্ট শেয়ার করেন, আর যে 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 জায়গার থেকে লাইক কমেন্ট শেয়ার করেন তো তাদেরকে জানাচ্ছি আমি কলির সাথে ভালোবাসা। মূল কথা, ভালোবাসার কখনো ভাগাভাগি হয়নি, আর কখনো হবেও না। কেন এই কথাটা বলছি, তখন সালটি ছিল আপনার 2003 সাল, আর আমার সাথে যে সময় ঘটনাটি ঘটেছিল 2003 সাল, আর এখন চলে 2025 সাল। তা আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল সত্যি সত্যি এটা একটি মর্মান্তিক ঘটনা বটে, আর সাথে সাথে এটি একটি কষ্টকর বিষয় বটে। তবে আমি যত মর্মান্তিক হোক আর যত কষ্ট করে হোক, আমি সবকিছু তাদের সাথে মানিয়ে নিতে সক্ষম। তো সেদিন আমি যখন আপনার দোকান থেকে আমার বাড়ি থেকে আবার 8 গ্রাম, আর কুমিল্লা জেলা 8 গ্রাম, আর আমার বাড়ি থেকে প্রায় 15-16 কিলোমিটার রাস্তা দূরে এসে আমার দোকান। মূলত আমার দোকানটা শহরে পড়ছে, আর আমার গ্রাম থেকে আমি প্রতিদিন আসা দোকানপাট খুলি। তো 8টার সময় বাসাতে পথ দিই, প্রায় 6টার দিকে পথ দিয়ে দিই, আর 8টার সময় হলে আমি দোকানে আসি, আসা দোকানপাট খুলে বসি, তো বিক্রি বাট্টা করি। তো সেই দিনও আপনার আমি বিক্রি বাট্টা করতেছিলাম। তো করতে করতে প্রায় রাত 12টার কাছাকাছি হয়ে গেছিল। তো সেদিন আবার আপনার কোরবানি ঈদ ছিল। তো কোরবানি 3 দিন নাকি 4 দিন সম্ভবত সামনে ছিল। তো এত পরিমাণ ঝামেলা ছিল যে বলার বাহিরে। তো এত পরিমাণ ঝামেলার মাঝখানেও আমি আপনার একটু সময় পাইনি যে খানা দানা খামো, বাইরে বাড়ি একটু প্রস্রাব করবো, সেই সময়টুকু আমি বাহিরে বাড়িতে একটু খানা খাবো, সেই খানা খাওয়ার টুকুরও টাইম পাইনি। তো এইভাবে আমি সারাদিন বিক্রি বাট্টা করতে 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 প্রায় রাত 12টা বেজে গেছে। তো গ্রামের রাস্তাঘাট আইতে যাইতে আপনার হয়তো ভ্যান নেই, তাহলে নিজের সাইকেল দিয়ে যেতে হয়। তখন আবার মোটর বাইকের যুগটা একটু কমই ছিল। এখন যেরকম মোটর বাইক আছে, তখন মোটরের গাড়ি ছিল না বললেই চলে। তখন আমি সেই মাটির রাস্তা দিয়ে একটি সাইকেলে উঠে আমি ছোটোখাটো একটি টর্চ লাইট মূলত আপনার জ্বালিয়ে আমি আসতেছিলাম বাড়ির দিকে। তো বাড়ির দিকে আসতে গেলে আবার আপনার আমাদের এলাকায় একটি গুরুস্থান আছে, আর একটি পুরাতন শ্মশান আছে গুরুস্থানটার সামনে। তবে শ্মশানটি অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে শ্মশানটির নাম পড়ছে কি আপনার এই মরাঘাটি শ্মশান। তো মরাঘাটি শ্মশানের নামটা মূলত এই কারণে পড়ছে, কারণ এই শ্মশানে মূলত যারা পুণ্য আত্মা তাদেরকে শুধু পুরা দেওয়া যায়, যারা অপূর্ণ আত্মা তাদেরকে বাড়ির সাইডে ফিডে পুরা দিলে না হতে, সেখানে বিশ্বাসদের আনাগোনা বেশিরভাগ থাকে। তো আমিও সেদিন আসতেছিলাম রাত 12টার সময়। তো আস্তে আস্তে আমি প্রায় যখন গোরস্থানটা পাড়ি দিতে যাব, ঠিক তখনই আমি দেখতে পাই যে একদল লোক সেখানে একটা খাটিয়া নিয়ে আসতেছিল আর ছোরা বলতেছিল। তখন লোকটি খাটিয়া নিয়ে আসতেছিল আর ছোরা বলতেছিল। তখন আমি ভাবলাম হয়তো বা কোনো মনের ভুল ত্রুটিও হতে পারে, তাই আমার কোনো কথাই বলিনি। না বলার কারণে আমি সেই খাটিয়াটি দিয়ে আমি আপনার পিছনে পালিয়ে যাব। তখন দেখলাম যে খাটিয়ার সবাই জানাজা ধরছে, তো আমিও জানাজা ধরলাম। তো জানাজা ধরার পরে এত রাত্রে জানাজা ধরে যখন আসবো, তখন দেখি রাত
প্রায় 1:30 কিংবা 25 হবে এরকমের কাছাকাছি। তখন আমি এসে দেখি যে মরাঘাটে সেই জঙ্গলের ভিতরে কিছু একটা জিনিস যেন আবছা আবছা আমার চোখে ভাসতেছিল, আবছা আবছা ভাসতেছিল। আর আমিও তখন বুঝতে পারি যে আমার আশেপাশে কেউ হয়তো বা আছে, আর ওনাদের উপস্থিতিটা আমি বুঝতে পারি। তো ওনাদের উপস্থিতিটা বুঝতে পারি ঠিকই, কিন্তু আমি চারিদিকে কোনো মানুষ দেখতে পাই না। আর শুকনো পাতার আওয়াজে মস 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 আওয়াজটুকু আমি শুনতে পাই, আর মটমট আওয়াজটুকুই আমি শুনতে পাই। তো আমি এদিক সেদিক দেখতে দেখতে যখন সাইকেলে উঠে দেখতে দেখতে যখন আমি যাব, ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে ওঠে সেই জিনিসগুলি, যে জিনিসটি আসলে আমার দেখাটা উচিত ছিল না, আর ওনাদের সামনে পড়াটাও আমার উচিত ছিল না। তখন দেখতে পেলাম যে 4 ট্যাঙ্কি কিছু জন্তু ভয়ঙ্কর নেকলের রূপ ধারণ করে, বিশ্বাসগুলি ভয়ঙ্কর নেকলের রূপ ধারণ করে। তো সেখানে আপনার কিছু মরা লাশ খাচ্ছিল, এরকমভাবে খাচ্ছিল যে বলার বাহিরে। সেটা দেখলো তো ভয় করে, এমনকি বলতে গেলেও ভয় করে। তখন আমি দেখতেছিলাম যে মরা লাশটি যে খেতেছিল কসকসে, তখন আমি ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, এমনকি সাথে সাথেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, এমনকি আমি কাঁপতে লাগলাম, আর 2 ঠোঁট যেন জ্বরে যাচ্ছিল। আর আমি চিন্তা করতেছিলাম যে আমি এখান থেকে কিভাবে যাব বাসায়। তো এরকমটা দেখতে দেখতেই দেখতে পেলাম যে বিশ্বাসগুলো অনেক সুন্দর করে সেই লোকগুলোকে খাচ্ছিল, আর আমিও দেখতেছিলাম হালকা পাতলা সেই টর্চের আলোতে। তবে সেদিন রাতটা ছিল একটু আমাবস্যার রাত, তাই আমাবস্যা কিংবা চাঁদের রাতই হবে হয়তোবা। তো চারিদিকে আকাশে দেখি যে শুধু তারা ফুটে আছে, চাঁদের কোনো দেখা সাক্ষাৎ নাই বললেই চলে। তো ঠিক একই রকম ভাবে যখন আমি দেখতেছিলাম, তখন আমার সমস্ত শরীরে ভয়ে কাঁপন উঠে যায়। আর এমনকি আমার 2টি ঠোঁট, একটি ঠোঁট আরেকটি ঠোঁটের সাথে আমি লাগাতে পারতেছিলাম না, আমার কাছে এরকম লাগতেছিল। এই দৃশ্যগুলি দেখে আমি মূলত আপনার যে ভয়টা পাইছিলাম, তখন আমি হেস করে উঠলাম, হেস হেস করতেছিলাম। তারা তুমি ক্যাডা এখানে, তুমি ক্যাডা এখানে যখন করতেছিলাম, তখন দেখতেছিলাম যে সেই যন্ত্রগুলি যেন আমার দিকে তেড়ে আসছে। তখন আমি যে জায়গাতে লড়ে একটা দৌড় দিব, সেই সাহস এমনকি সেই শক্তিটুকু যেন আমার কাছে অবশিষ্ট নেই। তখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করতে থাকি যে আমি এখান থেকে কিভাবে যাব আমি ভাবতে থাকি। তখনই আমার মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তার কারণে আমার শরীরে কিছু শক্তি সঞ্চয় হয় যে আমাকে ছাড়া আমার মায়ের কেউ নেই। তো এই ভাবতে ভাবতে আকাশ কুসুম ভাবতে ভাবতে দেখি যে সেই জন্তুগুলি যেন আরো আমার কাছে আসছিল। তখন আমি সাইকেলে উঠে বসবো, তখনই দেখতে পেলাম যে সাইকেলের সেই চেইনটা যেন ছুটে গেছে। আর যত আগাবো ততই শ্মশানে সে বিশ্বাস বাড়বে, কারণ এটা জানা কথা, কারণ পুরোটি রাস্তায় বিশ্বাসে রাত্রেবেলা বিচরণ করে। তখন রিক্ত রূপে সে বিশ্বাসগুলি যখন আমার দিকে আসতেছিল তেড়ে বেড়ে, তখন আমি দূরতে আমার আন্টির বাসাও ছিল, তার কিছুটা একটু দূরে, প্রায় 1 কিলোমিটার রাস্তা দূরে হইব আমার আন্টির বাসাটা। তখন আমি দূরতে দূরতে হঠাৎ করে আমি একটি গর্তে পড়ে যাই। তবে সেই গর্তটি যেন কেউ একজন তো করছে, না করলে তার গর্তটি হওয়ার কোনো অবকাশই আমি দেখি না।
তখন আমি সেই গর্তে পড়ে আমি ভাবতেছিলাম যে আমি এখান থেকে কিভাবে উঠবো কারো সাহায্য ছাড়াই। তখনই দেখতে পেলাম সে নিকলের উপর বিশ্বাসগুলি চারপাশ খুঁজতেছিল, ঘুরতেছিল আর বলতেছিল, আজকে বা তোর শেষ দিন হতে পারে। তখন এই কথা বলতেছিল, তখন আমি আরো বেশি করে ভয় পাইতে থাকি। এমনিতে আমি ভয়ে একদম গুটি-সুটি মেরে গেছি। যখন এই কথা বললো তখন যেন ভয় আমাকে পেয়ে বসলো। তো এই সব কিছু ঘটনার যখন ঘটতেছিল তখনও আমার যেন কিছুতে কিছু নিস্তার নাই বললেই চলে। তখন আমি আবার যখন দৌড় দিচ্ছিলাম তার আগে আমি একটা তান্ত্রিককে দেখতে পাই। সেও একজন তান্ত্রিক কালো জাদু করে। তখন আমি সেই তান্ত্রিককে দেখতে পাওয়ার পরে তান্ত্রিককে বলে উঠলো, তুই কি এটা তুই কি করলি? আজকে তুই কেন আমাদের শ্মশানে এসে পাড়া দিলে? তো তখন আমি বললাম যে আমি আপনাদের শ্মশানে এসে পাড়া দিইনি। মূল কথা যেটা, আমি এই রাস্তা দিয়ে যেতেছিলাম তখনই আমি এই রাস্তার মধ্যে আটকে যাই। যখন কথা বলতেছিলাম তখন ওরা বলতেছিল যে আজকে আমরা তাজা মাংস খাবো, তাজা রক্ত খাবো। অনেক দিন হয়ে গেল তাজা মাংস এমনকি তাজা রক্ত খেতে পারছি না। এই শ্মশানের মরা দেহটাও খেয়ে এতদিন বেঁচে আসছিলাম। তখন ওনারা ওই কথা বলতে থাকে, তখন আমি খুবই ভয় পাইতে থাকি যে আমি এখান থেকে কিভাবে বাহিরে যাব, আমি এখান থেকে কিভাবে বাহিরে যাব সেই জিনিসটি আকাশ কুসুম চিন্তা করতে থাকি। তখন চিন্তা করতে করতে তখন এই যে প্রায় 3টা বেঁচে গেছে অলরেডি, কারণ 4:30টায় আজান দিয়ে দিব। তখন আমি এই দৃশ্যগুলি আমি দেখতেছিলাম আর আল্লাহর কাছে পাড়া চাচ্ছিলাম, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে মুক্তি দাও। যখন এই কথা বলতেছিলাম ঠিক তখনই যেন আমি কিছুর তানের শব্দের আওয়াজ পাই। তবে লোকমুখে শুনেছি পিশাচটা নাকি বেশি মানুষ পছন্দ করে না, এমনকি ওরা নাকি ঢোলের বাড়ি পছন্দ করে না। তখন এই কথা বলার পরে আমি যেন আরো সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখনই সেই লোকটি এসে আমার হাত ধরে বলে যে আজকে তোমার রক্ত খাবো। যখন এই কথা বলছে তখন আমি ভয়ে খুবই ভয় পাইতে থাকি, আর এমনকি ভয়ের সাথে সাথে আমি অনেক প্রচন্ড পরিমাণ ডরাতেও থাকি, আর এমনকি আমার গায়ের নোম সম্পূর্ণ দাঁড়িয়ে গেছে। আর এত পরিমাণ ভয়টা আসলে লাগছে, কারণ আমি কখনো ভয়টা পেতাম না, কারণ সেদিন আমি একটু বেশি যেন ভয় পেয়েছিলাম। তখন সে বিশ্বাস রূপের নেকলেসটি দেখি এই আমার সামনে আছে, তো এই আমার সামনে নাই বললেই চলে। তখন এইসব কাণ্ড কারখানাগুলি আমার সাথে ঘটতেছিল, আর আমি চিন্তা করতেছিলাম আমি এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায়। তো এই আকাশ কুসুম চিন্তা করতে করতে আরেকটা জিনিস ভাবলাম, হয়তো বা আমি প্রাণে বেঁচে যাবো কিন্তু খাদ্যর জন্য ঠিকই এই জায়গায় মারা যেতে পারে, তা আবার ঘুরে এই বিশ্বাসটা আমাকে খেয়ে নিবে। তখন আমি এই জিনিসটি চিন্তা করতে করতে প্রায় অনেকক্ষণই এই জিনিসটি চিন্তা করতে থাকি। তো চিন্তা করতে করতে আমার মাথায় যখন কিছুই আসতেছিল না, তখনই হঠাৎ করে এক কবিরাজের কথা আমার মনে পড়েছে। সেই কবিরাজে বলেছিল যে রাস্তাঘাটে কোনো বিপদ হয় তাহলে অবশ্যই তুমি এটা দিয়ে তুমি ঝাড়ফুঁক করলে তুমি বাইরে চলে আসতে পারো। তখন সে সাধুর দেওয়া সে তাবিজটা আমি সেদিন ব্যবহার করতে শুরু করলাম। তখন ব্যবহার করার পরে সাধুর সে তাবিজ থেকে যখন ব্যবহার করতে লাগলাম, তখনই সম্পূর্ণ বিশ্বাস যেন আমার চোখের সামনে পুড়ে গেল আর এমনকি মারা গেল। তো জানি না গাইস আপনাদের কাছে এই ঘটনাটা কেমন লেগেছে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো এত সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সামনে এনে তুলে ধরতে পারি এমনকি দিতে পারি। যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেননি আমার পেজটিতে, তো তাড়াতাড়ি আপনারা করে দেবেন আমার ইউটিউব আইডিতে।
আরেকটা বিষয় হয়তো আপনাদেরকে বলা হয়নি যে 2025 সালের উপলক্ষে অনেকে অনেক ধরনের কন্টেন্ট দিচ্ছে, কিন্তু আমি আপনাদের জন্য এই কন্টেন্টটাই বানাতে পেরেছি। তো যদিও বা ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।